আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুক অ্যান্ড ফুড লাভার্সে। আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি ট্রেন্ডি জার কেকের রেসিপি নিয়ে এসেছি। শুধু তাই নয়, কিভাবে কেক ওয়েস্ট করা ছাড়া আপনারা জার কেক তৈরি করবেন, আর সেই সাথে আমি খুব মজার একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ডার্ক চকলেট সফট অ্যান্ড ময়েস্ট কেকের আর স্পঞ্জ কেকের কম্বিনেশন একটা মজাদার কেক। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি এবং 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 90 গ্রাম ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমটা আস্তে আস্তে বিট করব আর সুগার এতে মেশাবো। 90 গ্রাম সুগার এই কেকটার জন্য একদম পারফেক্ট। আর এই ব্যাটার দিয়ে আপনারা 12 থেকে 13টা কেক বানাতে পারবেন ছোট ছোট সাইজের। ফুল প্রসিডিউরটা দেখতে থাকুন, আপনারাই বুঝে যাবেন আমি কিভাবে করছি। আর এই কেকটা কিন্তু অসম্ভব মজা। এটা যেমন স্পঞ্জি তেমনি ময়েস্টও, মানে কম্বিনেশনে একটা অসাধারণ কেক। কিছুটা বিট করার পরে আমি এতে দিয়ে দিলাম চকলেট পেস্ট বা চকলেট ইমালশন 1/2 চা চামচ। এখন আমি এতে 80 ml সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে 80 ml মেল্টেড বাটারও এখানে ইউজ করতে পারেন। অবশ্যই পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে আপনাদের কেকও অসম্ভব মজাদার হবে। আর এই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা ডার্ক চকলেট পাউন্ড কেকও করতে পারবেন, আবার বার্থডে কেকের বেস হিসেবেও এটাকে ব্যবহার করতে পারবেন। তবে এই ব্যাটারের ক্ষেত্রে কিন্তু ডিমের ফোম করার কোনো প্রয়োজন নেই, সুগার ভালোভাবে মেল্ট হয়ে গেলেই চলবে। তাই হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে মেল্ট হয়ে গেলেই হবে। সুগার মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এতে নিয়ে নিয়েছি 100 ml হুইপিং ক্রিম। অবশ্যই এখানে হুইপিং ক্রিম অথবা হ্যাভি ক্রিম ইউজ করবেন। আর এই কেকের বিশেষত্ব কিন্তু এখানেই। আবারও হুইপিং ক্রিমটা ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। কথা বলতে বলতে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম 95 গ্রাম ময়দা। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলেই ব্যবহার করতে হবে। নিয়ে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। এখন এতে নিয়ে নিলাম 20 গ্রাম ওভালটিন। নিয়ে নিচ্ছি 20 গ্রাম কোকো পাউডার। আপনাদের কাছে যদি ওভালটিন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুরোটাই কোকো পাউডার ইউজ করতে পারেন, মানে 40 গ্রাম কোকো পাউডার আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেবেন, এতে করে কেকটা অনেক ভালো হয়। আর এই কেকটা বানানো খুবই সহজ, কারণ এতে কোনো বিটারেরও প্রয়োজন হয় না, এমনকি ডিম ফোম করারও প্রয়োজন হয় না। আর ব্যাটারটা ভালোভাবে স্মুথলি মিশে গেলেই হবে, তৈরি হলেই হবে। দেখুন, আপনারা যেভাবে খুশি সেভাবেই ব্যাটারটা মিক্স করতে পারবেন, এতে করে বাধা ধরা কোনো সিস্টেম নেই। শুধু একটা স্মুথ ব্যাটার ক্রিয়েট হলেই চলবে। কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারটা কিছুটা
ঘন হবে, তবে অত বেশি ঘনও নয়। দেখুন, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এই ধরনের একটা ব্যাটার হবে। এখন আমি এতে দিয়ে দিলাম ডার্ক চকলেট গ্রেট করা 50 গ্রাম। আপনারা চাইলে আর একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তবে এই চকলেট গ্রেট করা দিলে কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। যেহেতু আমরা এই কেকটা জার কেক হিসাবে ইউজ করব, তাই অবশ্যই চেষ্টা করবেন চকলেট গ্রেট করে দেওয়ার জন্য। ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা করতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না, তাই খুব সহজেই যখন খুশি তখন আপনারা এই কেকটা বানিয়ে ফেলতে পারেন। স্মুথলি ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার সেকেন্ড টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাপকেক মোল্ড নিয়েছি এবং এতে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি, এবং এই মোল্ডে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। এতে করে কিন্তু আপনারা যদি এভাবে জার কেক বানান, আপনাদের জার কেকের জন্য কেক একেবারেই ওয়েস্ট হবে না, আর খুব সহজেই আপনারা জার কেক বানাতে পারবেন। কারো কাছে যদি এই মোল্ড না থাকে, আপনারা সেই ক্ষেত্রে ভারী সমান কোনো মগও ব্যবহার করতে পারবেন, কিংবা কাপকেকের ছোট মোল্ড থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু কেক মোল্ডে কোনো প্রকার লাইনার ব্যবহার করবেন না। ভালোভাবে ড্যাপ করে দিয়ে আমি এই কেকটা 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 12 থেকে 13 মিনিটের জন্য বেক করে নিব। দেখুন, বাকিগুলো আমি অন্য ছোট কাপকেক মোল্ডে ঢেলে নিয়েছিলাম ব্যাটার। আমার কেকগুলো হয়ে গিয়েছে। আমার টোটাল 13 মিনিট সময় লেগেছে কেকগুলো হতে। কেক ঠান্ডা হওয়ার পর আমি ডেকোরেশন করতে চলে এসেছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, স্পঞ্জিও হয়েছে, এবং ভেতরটা কিন্তু অনেক ময়েস্ট। এখন আমি ঠিক মাঝ বরাবর কেকটা স্লাইস করে নিচ্ছি। দেখুন হয়ে গেল পারফেক্ট কাপ কেক বা জার কেক সাইজ। এতে কিন্তু এক্সট্রা কোনো কষ্ট করে জার কেকের সমান করে কেকগুলো কাটার ঝামেলাই রইল না। এই কাপ কেকের কেকগুলো দিয়েও এভাবে কেটে আপনারা একইভাবে করতে পারেন। আমি এখন একটা জার নিয়ে নিয়েছি, এতে আমি স্লাইস করা কেকগুলো থেকে একটা কেক দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে একটা জার নিতে পারেন, কিংবা গ্লাসের মধ্যেও করতে পারেন, পুরোপুরি আপনাদের ইচ্ছা। যদি আপনারা কেক সংরক্ষণ করতে চান ফ্রিজে, বা কাউকে উপহার দিতে চান, সেই ক্ষেত্রে এরকম জারে দিলে দেখতেও ভালো লাগে, আবার কেক নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে না। অন্যদিকে আমি হাফ কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ করে নিয়েছি। আমি 1 স্লাইস কেক এখানে দিয়ে দিয়েছি এবং সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা আরও বেশি সফট হবে এবং ময়েস্ট থাকবে, আর ক্রিমটাও ভালোভাবে কেকের ভেতরে সেট হয়ে যাবে। এখন আমি হুইপিং ক্রিম একটা পাইপিং ব্যাগে ভরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে বাটার ক্রিম ফ্রস্টিংও করতে পারেন। আর হুইপিং ক্রিম কিভাবে করবেন সেটার একটা রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি আরেকটা কেক দিয়ে দিয়েছি, একইভাবে আমি হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে এভার হুইপ ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্রিম ব্যবহার করতে পারবেন, এবং কম বেশি করে ক্রিম দিয়ে দিতে পারবেন জারে। আপনারা চাইলে এই ক্রিমের সাথে জেল কালার ইউজ করে কালারফুল ক্রিমও করতে পারেন। আমি আবারও সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এবং আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি।
ডিজাইনটা পুরোপুরি আপনাদের পছন্দ। আমি কেকের ডিজাইন বা ডেকোরেশনে অত বেশি দক্ষ নই। আপনারা যারা দক্ষ আছেন তারা নিশ্চয়ই আরও সুন্দর করে করতে পারবেন। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেকের স্লাইস কতগুলো দিবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর। আমি এখানে 4 স্লাইস দিয়েছি, আপনারা চাইলে 3 স্লাইস দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। আমি আরেক লেয়ার হোয়াইট হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি একটু ক্রিমটাকে সমান করে দিচ্ছি। আপনারা চাইলে চামচ বা অন্য কিছু দিয়েও সমান করে নিতে পারেন। আমি আরেকটু ডিজাইন করে দিলাম। ডিজাইনটা কিন্তু পুরোপুরি আপনাদের ইচ্ছা, আপনারা অনেকভাবেই ডেকোরেশন করতে পারেন। এখন আমি এতে চকলেট মকা ক্রিম দিয়ে উপরে একটু ডিজাইন করে দিচ্ছি। আর এই চকলেট মকা ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব। আমি ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি একটা স্টার নজলের সাহায্যে। দেখুন, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা যদি এই জারটা আটকিয়ে কাউকে গিফট করতে চান সেই ক্ষেত্রে এই ডিজাইনটা আরেকটু নিচের দিকে করবেন। একটা লেয়ার কেক কম দিলেই কিন্তু এই ডিজাইনটা করে ইজিলি উপরে মুখটা লাগাতে পারবেন জারের। এখন আমি আরেকটা কেক গ্লাসে করেও আপনাদেরকে দেখিয়ে দিব। মাঝে আমি একটা সুগার বল দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য। আর কিছু রাইস স্প্রিঙ্কেলস দিয়ে দিচ্ছি, চকলেট স্প্রিঙ্কেলস যেটাকে বলে, বা চকলেট রাইসও বলতে পারেন। আপনারা চাইলে চকলেট চিপসও দিতে পারেন। দেখুন কত সহজেই কোনো প্রকার কেক ওয়েস্ট করা ছাড়াই জার কেক তৈরি হয়ে গেল। আমি আরেকটা জার কেক তৈরি করে দেখাচ্ছি গ্লাসে, যেটাকে আমরা গ্লাস কেকও বলতে পারি। এখন একই প্রসেসে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এবং ক্রিম লাগিয়ে নিচ্ছি। ডেকোরেশনের ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং রেগুলার আমার চ্যানেল ফলো করেন, আমার রেসিপিগুলো দেখেন, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ইনশাল্লাহ আপনাদের অনুপ্রেরণা পেলে আমি সামনে আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। কথা বলতে বলতে কিন্তু আমি 3টা লেয়ার কেক দিয়ে দিয়েছি এবং উপরে আমি আবারও হোয়াইট হুইপিং ক্রিম দিয়ে ডিজাইন করে নিলাম। দেখুন, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আপনারা গ্লাসে করলে ছোট গ্লাসে করবেন, এতে করে কিন্তু একজনের জন্য একটা গ্লাসই এনাফ। আমি আমার পছন্দ মতো খুব নর্মাল একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সুন্দর কিছু ডিজাইন করতে পারেন। আবার উপরে হোয়াইট হুইপিং ক্রিম দিয়ে আমি একটা চেরি বসিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে উপরে স্প্রিঙ্কেলস দিয়েও ডিজাইন করে দিতে পারেন। আমি একটা ডাট সহ চেরি দিয়ে দিলাম। দেখুন, এভাবে কিন্তু অতিথি আপ্যায়ন করতে গেলে অতিথির অনেক বেশি পছন্দ হবে এই ডেজার্ট হিসাবে এই কেকটি। বাচ্চারাও অনেক পছন্দ করবে। আবার এই জার কেকটি আপনারা উপহার দিতে পারেন সবাইকে, ছোট বড় সবাই পছন্দ করবে এই কেক। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে ফিডব্যাক কেমন আসলো সেটাও জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।